আসসালামু আলাইকুম। সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই, প্রয়োজনে কিছু কিছু জায়গায় অভদ্রতা হওয়াও ভালো। আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে জেনেও যদি আপনি মুখ বুঝে বসে থাকেন এবং এটাকে যদি মনে করেন ভদ্রতা, তাহলে আমি বলবো এই ভদ্রতার ট্যাগলাইনটা আপনাকে ঝেড়ে ফেলা উচিত। সব সো কল্ড ভদ্রতার প্রতিবাদে সোচ্চার হন। নিজের আত্মবিশ্বাস, নিজের আত্মসম্মানটাকে রক্ষা করুন। প্রথমে ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নিতে পারেন, তবে অন্যায়ের সাথে আপোষ করাকে কখনোই রাখা যাবে না, কারণ অন্যায়ের সাথে আপোষ করাটা কখনোই ভদ্রতার লিস্টে পড়ে না। আপনার সাথে কেউ অন্যায় করলে বা তার স্বার্থ হাসিলের জন্য যদি আপনাকে ব্যবহার করে এবং ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকায়, সেক্ষেত্রে কখনোই আপনি চুপচাপ তাকে ছেড়ে দিবেন না। এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আপনার কাছে এটা ভদ্রতা মনে হলেও আপনার এই সাইলেন্ট থেকে ভদ্রতা দেখানোটাকে অপরপক্ষটা কিন্তু আপনার দুর্বল মনে করছে, দুর্বল পয়েন্ট মনে করছে। প্রচন্ড পরিমাণে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে যাবে এবং আপনাকে বারবার একই বিষয় নিয়ে ঠকাবে এবং আপনার প্রতি অবিচার করবে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে মিশুক হওয়াটা ভীষণ পরিমাণে জরুরি। এতটাও মিশুক হওয়া যাবে না যে নিজের আত্মবিশ্বাস বা নিজের ব্যক্তিত্বটাকে বিলীন করে দিয়ে অন্যের কথা মতো চলতে হবে। এটাকে মিশুক হওয়া বলে না, এটাকে বলা হয় ব্যক্তিত্বহীনতা। সবসময় মনে রাখবেন, ব্যক্তিত্বহীন মানুষকে মানুষ কখনো মানুষ হিসেবে গণ্য করে না। তাই তো ব্যক্তিত্বহীন মানুষকে মানুষ কথার আঘাতে বারবার খুন করে ফেলে। দেখেন, কথার আঘাত এমন একটা আঘাত যেটা আসলে এই ক্ষতটা আপনি কাউকে সামনে বের করে দেখাতে পারবেন না। এই কারণে যারা আপনাকে কথার আঘাত দেয় তারা কিন্তু বুক ফুলিয়ে সবার সামনে ঘুরে বেড়ায়। এই কথার আঘাতটা এমন একটা আঘাত যেটাতে মানুষ নিঃশেষ হয়ে যায়। তবে এটার কি জানেন, কোনো আইনগত ব্যবস্থা নেই, কোনো দণ্ডনীয় অপরাধ নেই, বিধায় মানুষ নিমিষেই এগুলো করে বেড়াচ্ছে। মনোবিজ্ঞানের ভাষায় কি বলে জানেন, এইসব মানুষের দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত, কারণ এরকম কিছু সমাজে মানুষ রয়েছে যারা নিজেদের কষ্টের কথা, নিজেদের দুঃখের কথা বা নিজেদের মত প্রকাশটা সরাসরি ভাবে করতে পারে না। এরা ভেতরে ভেতরে নিজেদের মতবাদগুলো রাখতে রাখতে একসময় ডিপ্রেশনে চলে যায় এবং এরপরে কিন্তু বিভিন্ন প্রকার প্রাণহানিগুলো ঘটে। ওটা তো আমরা দেখতে পাই সুস্থ সবল একটা মানুষ, তবে ভেতর থেকে সে হয়তো শেষ হয়ে গিয়েছে। দেখেন, কথার আঘাত করা বন্ধ করুন। অনেকে রয়েছে হয়তো কারো মুখের উপরে না বলতে পারে না, যে কথাটা বলছেন সে সেটা মেনে নেয় অথবা চুপ হয়ে যায়, যে এটা নিয়ে বেশি কথা বললে বেশি ঝামেলা হবে, বেশি তর্ক হবে। আর এই চুপ হওয়াটাকে আপনি হয়তো আপনার পজিটিভ সাইন হিসেবে ব্যবহার করেন এবং তাকে বারবার কথা দিয়ে আক্রমণ করেন, আঘাত করেন। দেখেন, আমরা তো সবাই মানুষ, প্রতিটা মানুষ তো একরকম হয় না, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। তাই কখনোই কাউকে কথা দিয়ে আঘাত করবেন না, কারণ কথার আঘাতের ক্ষত এতটাই গভীর হয় যে মানুষটাকে ভেতর থেকে নিঃশেষ করে দিতে পারে। তাই একজন মানুষ হয়ে অন্ততপক্ষে অন্য মানুষকে নিঃশেষ করার পরিকল্পনা কখনোই করবেন না। যারা হয়তো এখনো কথার আঘাতগুলো সহ্য করছেন দাদা, তবে আপনি যেখানে অপরাধ করেননি সেটা আপনি কেন মেনে নেবেন? সেটার বিরুদ্ধে অবশ্যই আপনাকে সোচ্চার হওয়া উচিত। এরকম কোনো মানুষের কোনোই প্রয়োজন নেই যে আপনার ভদ্রতার সুযোগ নিয়ে আপনাকে বারবার কথা দিয়ে আঘাত করে। সর্বশেষ সকলের কাছে একটাই চাওয়া থাকবে, কখনো কোনো মানুষকে কথা দিয়ে আঘাত করে নিঃশেষ করে দিবেন না। ভদ্রতাটাকে দুর্বলতা হিসেবে কখনোই প্রমাণ করবেন না। মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং কাউকে যাতে কথা দিয়ে আঘাত করে নিঃশেষ করে না দেয় সেই তৌফিকও দান করুন। আমিন।